সড়কে উঠে গেছে পিচ, তৈরি হয়েছে বড় বড় গর্ত। ঝুঁকি নিয়েই চলাচল করছে ছোট বড় যানবাহন। এক যুগ আগে করা ইটের সলিং রাস্তা এখন ভাঙচুর। শুকনো মৌসুমে ধুলায় নাকাল পথচারী ও শিক্ষার্থীরা, আর সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। ঝিনাইদহের শৈলকুপা পৌরসভার শহরের বিভিন্ন রাস্তায় দেখা যায় এমন বেহাল দশা। প্রথম শ্রেণীর পৌরসভা হলেও প্রত্যাশিত নাগরিক সেবা থেকে বঞ্চিত শৈলকুপা পৌরবাসী। নিয়মিত কর পরিশোধ করলেও মিলছে না কাঙ্ক্ষিত সুবিধা, এমন অভিযোগ বাসিন্দাদের। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবল সহ এলো সেফ সিলিং ফ্যান। রাস্তাঘাটের বেকায়দা ভাঙিয়ে চুরিয়ে গেছে, কিছুই হয় না। তা সরকার যদি এইগুলো করতো তাহলে পরে ভালো হতো। ট্যাক্সগুলো সবই দিয়ে দিই, পরিশোধ করি আমরা, কিন্তু এইগুলো হয় না, রাস্তাঘাটগুলো করে না। আমরা রাস্তাঘাটের জন্য আমাদের চলাফেরা খুব কষ্ট, বৃষ্টি বাদলে চলা যায় না। এর চাইতে রাস্তাঘাটগুলো পৌরসভা থেকে ইউনিয়নগুলো রাস্তাঘাটগুলো ভালো। শুধু রাস্তা নয়, অনেক এলাকায় নেই কার্যকর ড্রেন ব্যবস্থা। নিয়মিত পরিষ্কার না করায় জমে থাকে আবর্জনার স্তূপ। সড়ক বাতির অভাবে রাত নামলেই অন্ধকারে ডুবে যায় বেশিরভাগ এলাকা। পর্যাপ্ত খাবার পানিও পাওয়া যায় না বলে অভিযোগ রয়েছে স্থানীয়দের। আমরা তো কবিরপুরবাসী, আমরা সবাই চিন্তা করি যে আমরা কিভাবে পৌরসভার ভিতর থেকে আমরা যাতে পৌরসভার সুবিধা অর্জন করতে পারি, সেই ধরনের সুবিধা অর্জন আমাদের নাই। আমরা এখানে পানির কোনো লাইন নাই, তা আমাদের পানির বিল দিতে হচ্ছে। এর কারণটা আমি বুঝতে পারতেছি না যে পানির বিল 500 টাকা 700 টাকা করে বছরে আসতেছে, এখন তো পানির কোনো লাইনই নাই এখানে। আমরা এক ফোঁটা, আমি তো মার্সেল পুঁতে নিয়েছি এই পানির অভাবের জন্য, যে আমার বাড়ির সাথে মার্সেল পুঁতে নিয়েছি। এখন আমার যদি এখন পুরো বিল দেওয়া লাগে, পানির বিল দেওয়া লাগে, তাহলে এটা দুঃখজনক। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বর্ষার সময় এই পাশে যদি ড্রেন না হয়, এখান থেকে মাদ্রাসা পর্যন্ত, চৌরাস্তাতে মাদ্রাসা পর্যন্ত এখান থেকে ড্রেন না হয়, তাহলে তো সব বাড়ি যারা বাইরে পাশে যারা বাড়ি আছে সবগুলি তলায় যায়। আমার ঘরের ভিতরে 2 বের করে পানি ঢুকছে বর্ষার সময়, গত বর্ষা। এই আগামী বর্ষা যে আসতেছে, সেই বর্ষার সময় যে ডুববে না এমন তো কোনো নিশ্চয়তা নেই। ড্রেন না হলে তো আবার তলায় যেতে হবে। শৈলকুপা বাজারেও নেই ভালো বিদ্যুৎ সংযোগ। এতে স্থানীয়রা থাকে অনিরাপদ ও আতঙ্কিত। আমাদের শৈলকুপা বাজারের যে বিদ্যুতের খাম্বাগুলো আছে, এই খাম্বায় যে লাইটগুলো জ্বলে, রাতের বেলা অনেকটা লাইট ঠিকমতো কাজ করে না, বাজার অন্ধকার থাকে। অনেক সময় দেখা যাচ্ছে আমরা অনেক ঝুঁকির ভিতরে থাকি। তো বাতিগুলো যদি ঠিকমতো থাকে, ঠিকমতো জ্বলে, তাহলে হয়তো বাজারের লোক অনেক নিরাপদে থাকবে, অনেক নিশ্চিন্তে থাকতে পারবে। এটাই আমরা প্রত্যাশা করি। শৈলকুপা পৌরসভার নির্বাহী প্রকৌশলী AKM শফিকুল ইসলাম জানান, সড়ক ও অবকাঠামো উন্নয়নে একাধিক প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ধীরে ধীরে সেবার মান বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি। আমাদের আশাবাদী আমরা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং ইনশাল্লাহ আমার মনে হয় যে আমরা আমাদের যে চলমান যে কাজগুলো অচিরেই সেগুলো সম্পন্ন করতে পারবে এবং কাজের গুণগত মান সহ সমস্ত কিছুই আমাদের যাতে করে সবচেয়ে অতি দ্রুত এবং ভালো হয়, এই বিষয়ে আমাদের সবার প্রচেষ্টাই আছে এবং এটা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। 1992 সালে প্রতিষ্ঠিত প্রায় 22 বর্গ কিলোমিটার আয়তনের শৈলকুপা পৌরসভায় বর্তমানে প্রায় 70,000 মানুষের বসবাস। তাদের প্রত্যাশা কথাই নয়, কাজেই দেখা যাবে উন্নয়ন। জান্নাতুল ফেরদৌস, কালবেলা।